গুড মর্নিং, সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি আমার মেয়ের রুমটা দেখিয়ে শুরু করছি। এই আমার মেয়ের রুম, এই একটা খাট, এই যে খাটে 3টে কুশন সাজানো আছে, এইদিকে একটা ওয়ার্ড্রব আছে 3 ডোরের, আর এই যে ড্রেসিং টেবিল, এখানে একটা বাচ্চাদের ওয়ার্ড্রব, এটা মেয়েরই জিনিস থাকে, ওর জামা কাপড়, এই একটা অর্গানাইজার, এটা বেশ কাজের একটা জিনিস। আর এই হলো আমার ঠাকুরের জায়গা। তো কেমন লাগলো ঘরটা অবশ্যই জানিও তোমরা কমেন্টে। এই যে ব্রাশ করছি, আর মুখটা ধুয়ে নেব। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট করছো না কেউ, কে কোথায় থেকে দেখছো একটু যদি কমেন্ট না করো আমি তাহলে কি করে বুঝবো যে কে কোথায় থেকে দেখছো, আমি তাহলে কি করে তোমাদেরকে থ্যাঙ্কস জানাবো বলো তো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথায় থেকে তোমরা দেখছো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার। এবার আমি মুখটা ধুয়ে নেব, আর সকালবেলায় আমি একটু মানে প্লেন জলে মুখটা ধুয়ে ফেস ওয়াশ লাগাই, কারণ ওই আমার ভীষণ অয়েলি স্কিন, সকালবেলা উঠে মুখটা একদম কালো হয়ে থাকে, একদম মানে চিপচিপ করে। আর ফেস ওয়াশ দেওয়াটাও দরকার সকালবেলা উঠে, কারণ সারা রাতে যে তেল ঘাম জমে সেইগুলোর জন্য, তা নইলে শুধু জলে সেগুলো তো যায় না, সেগুলো ক্লিয়ার হয় না। সেই জন্য আমি এই যে দেখো, এই যে ফক্সটেলের এই ডেলি গ্লো ফেস ওয়াশটা আমি ইউজ করি, ভীষণ ভালো ফক্সটেলের। এর আগেও আমি অন্য একটা রেঞ্জ ফেস ওয়াশের অন্য একটা রেঞ্জ ইউজ করতাম, ওটাও খুব ভালো। লাস্ট আমি এটা অর্ডার দিয়েছিলাম, তো এটাও কিন্তু বেশ ভালো। আর ডেলি গ্লোর যে ময়েশ্চারাইজারটা আছে সেটাও ভীষণ ভালো, আর সানস্ক্রিনও তাই। ফক্সটেলের প্রত্যেকটা জিনিস কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমরা অনায়াসে অ্যামাজন বলো, পার্পেল, তারপরে নাইকা, সব জায়গাতেই পেয়ে যাবে, অনলাইনে অ্যাভেলেবেল আছে। আর চাইলে অবশ্যই আমি দিয়ে দেবো, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার মুখটা ধুয়ে নেব ভালো করে জল দিয়ে। কোনো দিন কোনো র্যাশ হয়নি, মানে আমার বোনের ভীষণ সেন্সিটিভ স্কিনটা, ও তো সব কিছু ইউজ করতে পারে না, কিন্তু ফক্সটেলটা ওই আমাকে বললো যে দিদি ইউজ কর। আমার সেরকম না, আমার একটু আগে ভীষণ অয়েলি ছিল, এখন অয়েলিটা অনেকটাই কমেছে। আগে গরমকালে মানে ঘুম থেকে উঠলে আর মুখের দিকে তাকাতে হবে না, এমন অবস্থা হয়ে থাকতো। তো ও ইউজ করে বললো যে আমার যখন শ্যুট করেছে তোর তাহলে করবেই, তো ঠিকই। আর বেশ ফ্রেশ লাগে মুখটা, দেখতেই পাচ্ছ। আর এই যে চোখের এখানে দেখছো কালো কালো হয়ে আছে, আমি আসলে সন্ধেবেলা একটু কাজল পরেছিলাম সেটার জন্য। এবার আমি লাগিয়ে নেব এই প্লামের রোজ টোনারটা, ভীষণ ভালো, অ্যালকোহল ফ্রি, ভীষণ ভালো। এর আগে আমি গুড ভাইবসেরটা ইউজ করতাম, ওটাও রোজ টোনারটাও ইউজ করেছি, নিম টোনারটাও ইউজ করেছি। তো ওটাতে বেশ একটু জ্বলতো মুখটা, কিন্তু এটা একদমই না, ভীষণ ভালো। একটু মুখে স্প্রে করে নিয়ে মুখটাতে আর গলায় লাগিয়ে নিলাম, এইটুকুই। যা ওই টুকিটাকি যা পারি একটু সময় বার করে এইটুকুই করি, সেরকম কিছু স্কিন কেয়ার করা হয় না। তবে তোমরা যদি বলো যে স্কিন কেয়ার রুটিন একদিনের দাও, তাহলে আমি কিন্তু অবশ্যই দেব। এই যে ফেসেস কার্নাটার এই সিঁদুরটা না ওয়াটারপ্রুফ না, আমি ভেবেছিলাম যে ওয়াটারপ্রুফ, এমনি ভালো ঠিক আছে, কিন্তু ওয়াটারপ্রুফ না, একটু মুখে জল দিলে করলেই পুরোটাই ধুয়ে চলে যায়। সেই জন্যই সিঁদুরটা লাগিয়ে নেওয়া। সিঁদুর না পরলে মুখটা একদম বাজে লাগে দেখতে, আমার একদম ভালো লাগে না সিঁদুর না পরা মুখ দেখতে, আর সিঁদুর না পরলে খুব বাজে লাগে। আর এই সুগারের এই লিপ বামটাও কিন্তু ভীষণ ভালো, কোকোয়া, খুব ভালো, কালারও হয় না, একটু ডার্ক চকলেট একটু কালারটা আসে, খুব ভালো, বেশ সারাদিন বেশ সফট রাখে লিপটাকে। দেখো দেখো ভালো লাগছে, বুঝতে পারছো। ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি জামা কাপড় কাচতে, প্রচুর জামা কাপড় জমেছিল। আর এই যে বালতিতে দেখছো চাদর রাখা আছে, ওই 1 লোড হলে তারপরে চাদরগুলো দেবো। এবার চলে এলাম চা করতে। মেয়ে হাজব্যান্ড দুজনেই ঘুমোচ্ছে, তো আমি একাই খাই চাটা, তা নইলে তো আমার হাজব্যান্ডই চা বানায়, ও আবার উঠে যখন বানাবে তখন আর একবার খাবো।
আজকে অনেকটা সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে আর ঘুম এলো না, তাই আর শুলামও না, উঠে পড়লাম যে অনেক কাচাকুচি আছে ওগুলো দিয়ে দিই মেশিনে, কাঁচা হয়ে যাবে। সেই জন্যই এবার চা করে চা বিস্কিট খাবো। তোমরাও নিশ্চয়ই এখন চা বিস্কিটই খাচ্ছ। এখন কটা বাজে? 7টা মতন বাজে, সকাল 7টা বাজে। এই যে এবার গরম জলে চা পাতা দেওয়ার পালা। চায়ের রেসিপি, তাই না? শুনলেও আসবে। চা অলমোস্ট ডান। আমি জলের মধ্যেই চিনিটাও দিয়ে দিই, আর লিকার চাই খাই। দুধ চা খেতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আমার ফ্যাটি লিভারের জন্য আর খেতে পারি না। চুপি চুপি চুরি করে করে খেয়ে নিই। এই যে কিছু একটা খুঁজছি। হ্যাঁ, আমি খুঁজছিলাম হচ্ছে ওই ঢাকা দেওয়ার আর একটা জিনিস, কিন্তু খুঁজে পেলাম না। একটা ঢাকনা খুঁজছিলাম স্টিলের, কিন্তু খুঁজে পেলাম না। প্লাস্টিকের ফাইবারের দেখতে পেলাম, কিন্তু ফাইবারের দিলে তো হবে না, তাহলে ফেটে যাবে। জল খাওয়া হয়নি। এই সকাল সকাল একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল গিলছি, যাকে বলে গেলা। ঠান্ডা জল খেয়ে নিলাম। মাই দেখুক আর বড়ি দেখুক, দিলেই এক্ষুনি দিত আমাকে বকা। এটাও চুরি করে করলাম। এবার চাটা ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকেই ঘরে চলে যাব, বসে খাবো। আসলে ডাইনিংয়ের ফ্যানটার হাওয়া না একদম গায়ে লাগে না, সেই জন্য ডাইনিংয়ে বসে খাই না, খুব গরম লাগে। আর সকাল থেকেই রোদ ঢোকে, একটুও ঠান্ডা ভাব নেই, ভীষণই গরম। এই যে চলে যাচ্ছি এবার ঘরে। ঘরে গিয়ে একদম শান্তি করে বসে চা খাবো। আর ওদিকে ওনারা এখন দারুণ ঘুম দিচ্ছেন, মাঝরাত তাদের এখন। ঘরের লাইটটা জ্বালিয়ে নিলাম। এবার গিয়ে খাটে ধপ করে বসে পড়বো। এই যে এক প্যাকেট বিস্কুট নিয়ে বসে পড়েছি, কিন্তু ভেবো না যে আমি গোটা প্যাকেটটা খাচ্ছি। আমি কিন্তু ওখান থেকে মাত্র দুটোই খেয়েছি। এই 50-50 বিস্কিটটা, ব্রিটানিয়ার 50-50 বিস্কিটটা খেতে বেশ ভালো লাগে, বেশ নোনতা, আবার মিষ্টি মিষ্টিও ভাব আছে, খুব ভালো লাগে খেতে। এখান থেকে দুটো বিস্কিট নেব, খাবো, আবার খাবো চা আর একবার ও যখন উঠবে। তা নইলে আমার মানে ঝিমঝিম ভাবটা কাটবে না। এই এত সাত সকালে ঘুম ভেঙে যায়, 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। আমি কি করব অত সকালে উঠে? আর মেয়েরও স্কুল ছুটি, ও ওঠে দেরিতে, আমার ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে কাচাকুচি করে নিই, তারপরে ছাদে যাব। চলো চাটা তাহলে খাওয়া যাক। বসে বসে কি যে ভাবছি, এটা ওটা ভাবছি, কি করা যায়, কি কাজ করব, এইসবই ভাবছি, আর কিছুই না। তোমাদের সঙ্গে কথা বলতে না বেশ ভালো লাগে, কি করে সময় কেটে যায় নিজে বুঝতেই পারি না। একটা যেন এই 2-3 দিন হলো আমি ভিডিও দিচ্ছি, 4-5 দিন হবে, একটা নেশা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলার। তো তোমরা তো দেখছি কেউই কথা বলো না, প্লিজ একটু কমেন্ট করো। এই যে এবার জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি সোজা ছাদে, কারণ এত জামা কাপড় হয়েছে। অনেক দিন পর ছাদে উঠলাম, ছাদে ওঠাই হয় না রোদের মধ্যে, মোটামুটি ব্যালকনিতেই দিয়ে দিই, শুকিয়ে যায়। তো আজকে এত জামা কাপড় হয়েছে, দেখো কি সুন্দর পায়রাগুলো, প্রচুর পায়রা। এখানে কেউ, এই যে ওরা খাবার খেতে নেমেছে, একসঙ্গে অনেকগুলো পায়রা খাবার। এই পায়রাগুলো জানো, একটু যদি আমাদের ওই মেয়ের যে ঘরটা দেখালাম, ওই ঘরের, এই দেখো আমার ফ্ল্যাটের এই পাশেও আর একটা পুকুর, একদম চারিদিকে কিন্তু সবুজে সবুজ, ভীষণ সুন্দর। হ্যাঁ, আর পায়রাগুলোর কথা বলি, এই পায়রাগুলো আমার মেয়ের ঘরের জানলা খোলা ছিল, দিয়ে দেখছি খাটের মাঝখানে দুজন মিলে বসে আছে। জামা কাপড় মেলাও হয়ে গেল। এই যে আমার গোপুসোনারা, এই যে মেয়ে ঘুমোচ্ছে, এই ভিডিওটা দেখতে পেলে আমাকে ধরে মারবে। এই যে আমি স্নান করে চলে এলাম, এবার পুজো করব। এই যে ফুল সাজিয়ে নিয়েছি, আমার গাছের বেলি ফুল। এই যে আমার ঠাকুরটা, আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে ভোগ নিবেদন করব। ঠাকুরদের আজকে অক্ষয় তৃতীয়া, একটু মিষ্টি আর একটু ফল দেব, সেটাই একটু সাজিয়ে নিচ্ছি প্লেটে।
পুজো করতে না আমার খুব ভালো লাগে। আজকে আমি ভেবেছিলাম যে অনেকটা সকাল সকাল পুজো করব, কিন্তু সেটা হলো না। কারণ আজকে সকালে মেয়ে বলছে, আমি নতুন নাইটি পরেছি, তাই মেয়ে বলছে যে ওর তো নতুন জামা নেই। দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে 10টা বাজছে, চল তাহলে তোর জন্য নতুন জামা নিয়ে আসি, এমনি পাতলা। দিয়ে বললো যে আমি গেঞ্জি প্যান্ট কিনবো, তাই ওর জন্য আবার ওই বারমুডা আর হাত কাটা গেঞ্জি, দুটো প্যান্ট দুটো গেঞ্জি নিয়ে এলাম। ওর আগের বছরের হাফ প্যান্টগুলো একদম পুরো মানে পরে পরে ছেড়ে নি, মানে একদম সাদা হয়ে গেছিলো, কালারগুলো ফেড হয়ে গেছিলো, দেখতে খারাপ লাগছিলো। আমি ওগুলো দিয়ে দিয়েছি, তার জন্য আমাকে বকাবকি করলো যে ওগুলো কিন্তু পরে গরমে খুব আরাম। তো যাই হোক, ওর জন্য কিনে আনলাম। তারপরে গিয়েছিলাম একটু মায়ের কাছে গেলাম। মা তখন পুজো করছিল। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আমি বলেছি যে আমি নিরামিষ খাবো, তাই একটু নিরামিষ ডালপুরি কিনে নিয়ে গেছিলাম। আমি, মা আর মেয়ে খেলাম। মা পুজো করছিল আর মায়ের কাছ থেকে এই কলা দুটো আবার নিয়ে এলাম। বরকেও বলেছিলাম আনতে, আমি জানি যে ও ফল আনতে ঠিক ভুল করবে, সেই জন্য আমি দেখলাম যে না, আমি নিয়ে যাই। আর ও নিয়ে এলেও কি করে, ফলটা ওর এমন বাজে স্বভাব না, ও ঠিক ইয়েতে রেখে দেয়, এসেই ডাইনিং টেবিলে রেখে দেয়। এবার ডাইনিং টেবিলে আমরা সব কিছু খাই, সেটা তো আর ঠাকুরকে দেওয়া যায় না, আমি পারি না দিতে। অনেকে দেখেছি যে ধুয়ে টুয়ে দেয়, কিন্তু একদমই আমি পারি না। সেই জন্য মায়ের এটা ঠাকুরের জন্যই, ঠাকুরের কাছেই রাখা ছিল, সেইটা নিয়ে এলাম। এখান থেকে দিয়ে এবার ঠাকুরকে ভোগ নিবেদন করে দেব। আমার সাথে আমাকে বোধহয় মেয়ে কিছু বলছে, আমি সেটা হাঁ করে শুনছি ওর দিকে তাকিয়ে। এবার গ্লাসে জল ভরে নেব। তোমরা একটু তোমার আজকে কিরম ভাবে বাড়িতে পুজো করলে প্লিজ একটু কমেন্টে ফটোগুলো দিও না গো, আমি দেখবো। ও ওখান থেকে আবার লাড্ডু পাস করতে হলো, ওটা কিন্তু আমার মেয়ের জন্য না, ওর যে গনু ভাই আছে, তো গনু ভাইয়ের জন্য আমি মানে ঠাকুরের জন্য সাজিয়ে ফেলেছিলাম, তাই বলছে গনুর কই। তাই আমি বললাম যে এখানে তো আমি সাজিয়ে ফেলেছি, বা দিয়ে বললো যে আমি তাহলে বাবাকে ফোন করছি নিয়ে আসতে, কিন্তু ওর বাবা তো এখনই আসবে না, বাবার আসতে দেরি হবে। তাই আমি বললাম তুই এখান থেকে নিয়ে গিয়েই গনুকে দে। সেই জন্য এই যে এবার গনুর লাড্ডু নিয়ে উনি উঠলেন খাটে। এবার ঠাকুরদেরকে আমি জল দেব, ঠাকুরের গ্লাসে জল ভরবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। জানি না তোমরা বোর হচ্ছ কিনা আমার ভিডিও দেখতে, আসলে আমি এখনো না সেরকম কিছু শিখে উঠতে পারিনি। যেটুকু পারি মানে ভিডিও করি, দিয়ে দিচ্ছি, কি যে কথা বলছি, ঠিকভাবে বলছি না। আমি যেরকম থাকি, যেরকমভাবে কথা বলি সেরকমভাবেই বলি, এক্সট্রা কোনো কিছু করি না। এই যে এবার আমি পুজো করছি, একদম ঘন্টা বাজিয়ে ধূপকাঠি দেখাচ্ছি, আর ওখানে প্রদীপ জ্বলছে, আর এদিকেও আমি কর্পূরদানিতে কর্পূর আর ঘিটা রেখে দিয়েছি, কর্পূরটাও জ্বালাবো। কর্পূরটা জ্বালালে খুব একটা পজিটিভ ফিল আসে, একদম ঘরের মধ্যে কর্পূরের গন্ধটা না একটা পজিটিভ ভাইবস এনে দেয়। তো আমি কেন দিনের বেলাতেই কর্পূরটা জ্বালাই, তার কারণ হচ্ছে বেশিরভাগ সন্ধ্যেটাই আমার হাজব্যান্ড দেয়, তো আমি হয়তো ওই 6টা সাড়ে 6টার সময় কোনো না কোনো কারণে আমাকে বেরোতেই হয়, সেই জন্য আমি সন্ধ্যেবেলায় হয়তো দিতে পারবো না, সেই কারণে আমি দুপুরবেলাতেই কর্পূরটা জ্বালিয়ে দিই। আমার খুব ভালো লাগে কর্পূরের গন্ধটা গোটা ঘরে। মুশকিল হলো, ঘিটা একটু বেশিই পড়ে গেছিলো, ওই জন্য নিভে গেছিলো। আর আমার গ্যাস লাইটারটা, এই লাইটারটা কি হয়েছে জানি না, গ্যাস ভরে এনেছে তাও কেন জ্বলছে না। দেশলাই দিয়ে জ্বালাতে খুব বিরক্ত লাগে। এই যে আমার পুরো ঠাকুরের জায়গাটা দেখো তো কেমন হয়েছে সাজানো। এই যে 3 বাবু নতুন জামা পরেছে, এই দেখো আমার সব ঠাকুর, এই যে মা লক্ষ্মী, গণেশ, লোকনাথ বাবা, শিবলিঙ্গ, মা সরস্বতী, এই যে রাধা গোবিন্দ, জগন্নাথ দেব, সবাই ওনারা একসঙ্গে আছেন। এবার শঙ্খ বাজিয়ে পুজো সমাপ্ত। এইটা হলো আমার বেডরুম, এটাই কিন্তু মাস্টার বেডরুম। আমরা 3 জনা এই ঘরেই শুই, মাঝে মধ্যে মেয়ের ঘরে শুই, আমি আর মেয়ে। আর এই হলো এখানে, এই ঘরে আছে এই ট্রিপল ডোরের এই আলমারিটা, এই টিভি ক্যাবিনেটটা, এখানে কয়েকটা শোপিস রাখা আছে। আর আমার মিন্ত্রা থেকে আজকে এই ওয়াচটা এলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার কুচকু সোনাদের ড্রেস। এই যে আমার রান্না হয়ে গেছে, রাইস কুকারে ভাত হয়ে গেছে, ডালটা প্রেশার কুকারেই আছে,
আমি আর বার করিনি, আর মানে ঢেলে রাখিনি। এই আলুর দমটা প্রেসারে, মানে আলুটা প্রেসারে সেদ্ধ করেছিলাম বলে বেশি সেদ্ধ হয়ে গেছে। এই যে দই পটল, আর লাস্টে আছে আমার ফেভারিট আমের চাটনি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না, সেই জন্য উঠে পড়লাম। ভাবলাম যে একটা ব্লাউজ বানাতে দেওয়া আছে, টেলারে যাই, টেলার থেকে ব্লাউজটা নিয়ে আসি। সন্ধ্যেবেলায় মায়ের সাথে একটু বেরোবো, তো মায়ের সাথে বেরোবো, তাই ভাবলাম আজ অক্ষয় তৃতীয়া, তো একটু শাড়িই পরবো। তো সেই জন্য ব্লাউজটা দেওয়া আছে, ব্লাউজটা না আনলে আমি শাড়িটা পরতেও পারবো না। তো দেখি যে ব্লাউজটা হয়েছে কিনা, ডেট তো হয়ে গেছে, গিয়ে দেখি ব্লাউজটা নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তোমাদেরকে তো বললামই, তো যে ব্লাউজটা আনতে গেছিলাম ওই ব্লাউজটা না বানানো হয়নি, তো ওই শাড়িটাও পরতে পারলাম না। সেই জন্য অবশ্য ডেটটাও হয়নি, 20 তারিখে দেবে বলেছে। আমার কাছে যেহেতু ওই স্লিপটা হারিয়ে গেছে বলে আমি বুঝতে পারিনি যে 20 তারিখ ডেট। যাই হোক, বললে করে দিত। কাকু বললো তুমি বললে না কেন, যখন তৃতীয়ায় পরবো তাহলে করে দিতাম। তো এই শাড়িটা পরলাম, এটা তসরের, কতটা দেখাতে পারছি, এটা তসর। তো এটা হচ্ছে আমার দিদি শাশুড়ির, মানে হাজব্যান্ডের দিদার। তো আমাকে দিয়েছিল শাড়িটা, তো আমি কোনোদিন পরিনি। আমি তো শাড়ি পরতে একদমই পারি না, কিন্তু আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগে শাড়ি পরতে। কদিন ধরে না একটু টুকটুক করে পরছি, দেখলাম যেমন হয় হোক একটু চেষ্টা করি, ঠিক পারবো। ইউটিউবেও অনেক টিউটোরিয়াল দেখি, সেরকম কিছু অতটা পারি না। যদি ওই সিফন টিফন হয় সেগুলো নয় অনায়াসে হয়ে যায়, তাও খুব যে ভালো পারি একদমই পারি না আমি শাড়ি পরতে, কিন্তু আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তো আজকে কেন জানি না শাড়িটা বেশ ভালোই হয়েছে, ঠিকঠাকই হয়েছে পরাটা। আর ব্লাউজ আমার কাছে জানি না এটা মানাচ্ছে কিনা, দেখো এই হাকোবা পাফ স্লিভস। তো আমার কাছে মানে প্লেন ব্লাউজ নেই, মানে মায়ের কাছে আছে। আমার ব্লাউজ শাড়ি বেশিরভাগই ওই বাড়িতে থাকে। এইটা আজকে পরলাম, মানে এই কালারটা আজকে পরলাম। অন্যান্য শাড়ির ব্লাউজ ছিল, কিন্তু এটা পরলাম যে আজকে অক্ষয় তৃতীয়া, তো সেই জন্য একটু হালকা এরকম পরলাম। কেমন লাগছে বলো, এই লাল আছে এটাই, সেই জন্য এই ব্লাউজটা পরলাম, যে এইটা তাও পরা যাবে, কিন্তু ওইটা কলমকারিটা তো পরা যাবে না, এটা পরলাম। তো তোমরা কেমন লাগছে প্লিজ জানিও, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই।